যেটা সহজ ম্যাচ সেটা কিন্তু কঠিন করে জিতলো পাঞ্জাব কিংস। 163 রানের টার্গেট চেস করতে নেমে যখন পাঞ্জাব কিংস 110 রান স্কোরবোর্ডে তুলে ফেলেছে, মাত্র 2টো উইকেট হারিয়েছে, সবাই ভেবেছে যে পাঞ্জাব কিংস একটা ইজি উইন পাবে। ঠিক সেই মুহূর্তেই একটা কামব্যাক করার চেষ্টা করলো গুজরাট টাইটান্স। 118 রান যখন পাঞ্জাবের স্কোরবোর্ডে, তখন তাদের 2 উইকেট থেকে অলরেডি 6টা উইকেট কিন্তু পড়ে গিয়েছে এবং পাঞ্জাবের উপর প্রেসারটা চেপে গেছে। ঠিক সেই সময় 22 বছরের অস্ট্রেলিয়ান ব্যাটার কুপার কনলি একটা 72 রানের দুর্দান্ত ইনিংস খেললো এবং পাঞ্জাব কিংসকে আইপিএল এর তাদের প্রথম জয়টা কিন্তু এনে দিল। প্রথমে ব্যাটিং করতে নেমে গুজরাট টাইটান্স কিন্তু তাদের প্রত্যাশিত ব্যাটিং অর্ডার অনুযায়ী ব্যাটিংটা করতে পারেনি। 163 রানের একটা টার্গেট দিয়েছিল পাঞ্জাবের সামনে। পাঞ্জাবের যে বিধ্বংসী ব্যাটিং লাইন আপটা ছিল তাতে আমরা আশা করেছিলাম পাঞ্জাব কিংস ইজিলি রানটা চেস করে দেবে এবং তারা সেই পথে এগিয়েও গিয়েছিল। কিন্তু 13 নম্বর ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ এলো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এবং এসেই আঘাতরা হানলো। প্রথম ওভারেই দুটো উইকেট নিজের নামে করে নিল। পাঞ্জাব কিংসকে কিন্তু টেনশনে ফেলে দিয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণার এই স্পেল। শুভমন গিল যে কেন এতগুলো ওভার পরে প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়ে এলো সেটা আমি বুঝতে পারলাম না। হয়তো আগেই প্রসিদ্ধ কৃষ্ণকে আনলে প্রসিদ্ধ কৃষ্ণা সেই সময় একটা পার্টনারশিপ ব্রেক করতে পারত। পাঞ্জাব কিংস 110 রানের মতো স্কোরে পৌঁছাতে পারতো না, তখন গুজরাটের জন্য লড়াইটা হয়তো আরো সোজা হতে পারত, কিন্তু সেটা ঘটলো না। সাময়িক প্রেসার ক্রিয়েট করলেও কর্নলির একটা 44 বলে 72 রানের দায়িত্বশীল ইনিংস পাঞ্জাব কিংসের জয়টা কিন্তু এনে দিল। মাত্র 22 বছর বয়সী কর্নলির ইনিংসে 5টা 4 আর 5টা বিশাল বড় ছক্কা ছিল। যখন অপর প্রান্ত থেকে একের পর এক উইকেট পড়তে চলেছে, বড় বড় নাম প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে, সেই সময় চাপে না পড়ে ইয়ংস্টার কনৌলি কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াইটা করলো এবং পাঞ্জাব কিংসকে তাদের প্রথম জয়টা কিন্তু এনে দিল। সুতরাং গুজরাট ভার্সেস পাঞ্জাব কিংসের ম্যাচে কিন্তু গুজরাটের জন্য একটা চিন্তার বিষয় থেকে গেল, সেটা হলো তাদের ব্যাটিং অর্ডার এবং তাদের স্লো ব্যাটিং। অপরদিকে পাঞ্জাব কিংসের জন্য কিন্তু মাথা ব্যথার বিষয় হলো মিডিল অর্ডারের পারফরমেন্স। জয়ের পথে ফিরতে হলে গুজরাটের ব্যাটিং অর্ডারে কি কি পরিবর্তন করা উচিত, তোমাদের মতামত কমেন্টে জানাবে। পাঞ্জাব কিংসকে তাদের এই জয়ের ধারা অব্যাহত রাখতে হলে আর কোন কোন বিষয় উন্নতি করতে হবে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। আজকের রয়েছে ইম্পর্টেন্ট ম্যাচ লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস দিল্লি ক্যাপিটাল। সন্ধেবেলা 7:30 থেকে শুরু হতে চলেছে। এই ম্যাচটা কে জিততে চলেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।